অসাধারণ স্বাদে পমফ্রেট মাছের রেসিপি। আজকে দেখাবো ভিন্নভাবে ভিন্ন স্বাদে পমফ্রেট মাছের রেসিপি। পমফ্রেট মাছ এমনিতে খেতে খুব মজা, যেভাবেই রান্না করেন না কেন খেতে খুবই সুস্বাদু। তাই আজকে নিয়ে চলে এলাম পমফ্রেট মাছের রেসিপি। প্রথমে যে মশলা ঠিক করে নেব আমি। কালো সরিষা 1 চামচ, কয়েকটা রসুন, কাঁচা লঙ্কা একটা দিয়েছি, বাদাম দিয়েছি কিছুটা, যেহেতু আমার কাছে পোস্ত দানা ছিল না তো তাই আমি বাদাম দিয়েছি। আর আদা রসুন বাটা দিয়েছি, একটু লঙ্কা গুঁড়ো, একটু লবণ দিয়েছি। এগুলোকে পেস্ট করে নেব একসঙ্গে, নাহলে সরষেটা পেস্ট হবে না। তাই একটু আমি ভিজিয়ে রেখে তারপর তখন পেস্ট করব। তার আগে মাছগুলো আমি চিড়ে নিই। চিড়ে নিলে কী হবে, ভেতরে নুন ঢুকবে, মানে ভেতরে নুন ঢুকতে চাইবে না। এই মাছটা একটু পানসে টাইপের, তো একটু নুন হলুদ তেল দিয়ে ম্যারিনেট করে রাখবো, তাহলে ওটা একটু চামড়াটা শক্ত হয়। সেজন্য আমি এগুলোকে নুন হলুদ দিয়ে মেখে রেখে দেবো। আর আমি আজকে ভাজবো না। আমি অন্য দিন ভাজা করি, ভেজে তারপর রান্না করি, কিন্তু আজকে আমি ভাজবো না, এমনি ডাইরেক্ট আমি রান্না করব। চলুন রেসিপিতে যাওয়া যাক। প্রথমে তেল দিয়ে দিলাম, তাতে কালো জিরা দিয়ে দিলাম, এই যে একটা পেঁয়াজ কেটে রেখেছিলাম, আর 2টো কাঁচা লঙ্কা। মানে নিজের নিজের স্বাদ অনুযায়ী আপনারা লঙ্কাগুলো বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। যারা খান না, একবারে ঝাল খেতে পান না, তারা হয়তো নাও দিলেও চলবে। আর যারা খান ঝাল, তারা বেশি করে দিবেন, এই আর কি। হলুদ দিয়ে দিলাম, আর যে পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার এটাকে একটু কষাবো, মানে রসুনের সর্ষেটা কষতে হয় না, কিন্তু যে রসুন দিয়েছি, কাঁচা রসুন, মরিচ, আদা রসুন দিয়েছি, এটা একটু না কষালে তখন গন্ধ থেকে যাবে। তাই জন্য আমি আগেই দিয়ে দিলাম। এই যে একটু পানি দিয়ে আবারও কষাবো, ততক্ষণ কষাবো যতক্ষণ না এর গন্ধটা চলে যায়। প্রায় হয়ে এসছে, আর কিছুক্ষণ কষাবো। পমফ্রেট এভাবেও মাছ রান্না করা হয়। অনেকেই ভাবে যে হয়তো গন্ধ করে কিংবা করে, কিন্তু এই মাছের কোনো গন্ধ নেই, কোনো আষ্টে গন্ধ নেই। মানে বেশিক্ষণ ধুতেও হয় না, বেশিক্ষণ রান্না করতেও হয় না, আর খুবই নরম মাছ। এর কাঁটাগুলো নেই বললেই চলে, তাই বাচ্চাদের জন্য খুবই ভালো। এই যে এর মশলার মধ্যেই আমি উল্টে পাল্টে নেব 2-3 বার, যাতে করে ওটা নখরটা একটু ভাজা ভাজা হয়ে যায়। তারপর খুবই অল্প পরিমাণে যে থালাটায় রেখেছিলাম সেই থালাটা একটু ধুয়ে দিয়ে দিলাম, 2-3 বার উল্টে পাল্টে নিয়ে। এই যে এবারে আরেকটু পানি দিয়ে জিরে গুঁড়ো দিয়ে দিলাম। জিরে গুঁড়ো ছিল না কোটাতে, তাই আমি ঝেড়ে ঝেড়ে দিয়ে দিয়েছি। এই যে আরও একটু পানি দিলাম, দিয়ে এটাকে একটু ফোটাবো, আর ফুটিয়েই রেখে দেবো। এমনি এমনি ঝোলটা টেনে নেবে, খুবই অল্প সময়ের মধ্যে হয়ে যায়। এই যে দেখুন হয়ে গেছে। আমি তলা ধরেছে কিনা দেখলাম, তাই একটু ঝাঁকিয়ে নিলাম, আপনারাও ঝাঁকিয়ে নেবেন। এই যে দেখুন ছেড়ে দিয়েছি, তো ওগুলো ধান ফেটে ফুটে একদম ওখানেও লবণ হলুদ সব ঢুকে যাবে, খেতেও ভালো লাগবে। আর এই মাছ এমনিতেই সুস্বাদু ভালো। আর এই যে দেখুন এবার আমি প্লেটে নিয়ে নিচ্ছি। এই যে বাকি 3টা 4টা থাকলো, একটা তুলে নিলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনাদের ছোট্ট একটা শেয়ার আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে। আপনার ভালো লাগলে কমেন্টে জানাবেন, তাহলে আমাকে আবারও নতুন ভিডিও তৈরি করতে অনুপ্রাণিত হব আমি। এই যে দেখুন আমার এবার খাওয়া দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, অসংখ্য ধন্যবাদ।